জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। ঠাকুরের দেহ যাবার পর দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে মাকে 7 টাকা করে দেওয়া হতো প্রতি মাসে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালের প্ররোচনায় সেই টাকা বন্ধ হয়ে যায়। আর মায়ের তখন খুব কষ্টে, অর্থের অভাবে খুব কষ্টে দিন যাপন করছিলেন মা। আজকের পাঠ। কামারপুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী মাকে কলকাতায় এনে রাখতেন, কিন্তু শ্রীমায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা করা হতো। সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত। তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তাঁর সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন। 1894 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তাঁর বিখ্যাত চিঠিতেও তাঁর ওই বিষয়ে ব্যাকুলতা দেখি। স্বামীজি লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না। দাদা, এই দারুণ শীতে গাঁয়ে গাঁয়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি। মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি। জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। আবার 1894 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি খরিদ করিতে হইবে, তাহা ঠিক করিবে। অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক, পরে দেখা যাইবে, কিন্তু জমিটা প্রশস্ত চাই। কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে। 1894 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তাঁর চিঠিতে ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্ত। বুঝতে পারিস, 2-3 হাজার টাকার মতো একটা জায়গা দেখ। জায়গাটা বড় চাই। আপাতত মেটে ঘর, কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে। যত শীঘ্র পারো জায়গা দেখো। আমাকে চিঠি লিখবে, কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কিরকম করে টাকা পাঠাতে হয়। কুকের দ্বারা কি প্রকারে। যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই। ওইটি হলে ব্যাস অর্ধেক হাঁপ ছাড়ি। জায়গাটা বড় চাই, তারপর দেখা যাবে। আমাদের জন্য চিন্তা নাই, ধীরে ধীরে সব হয়ে যাবে। কলকাতার যত কাছে হয় ততই ভালো। একবার জায়গা হলে তো মা ঠাকুরানীকে সেন্টার করে গৌরীমা, গোলাপ মা একটা বেডল হুজুক মাতিয়ে দিক।
এক মাসের মধ্যেই আবার 1894 খ্রিস্টাব্দের 22 অক্টোবর স্বামীজি এই কথায় স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। লিখেছেন, পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে যত শীঘ্র পারো। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।